দর্শক, আপনারা যদি প্রেজেন্টার হতে চান তাহলে আমাদের সবার মধ্যে কিছু প্রাইমারি কোয়ালিটি থাকা দরকার আছে। সবাই তো আমরা প্রেজেন্টার হতে পারবো না। তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে আমাদের সেই কোয়ালিটিগুলো কী। যেমন ধরুন ভয়েস, অ্যাকসেপ্টেবল ভয়েস। তা আমাদের ভয়েস সবারই আছে, কিন্তু অ্যাকসেপ্টেবল ভয়েস কয়জনের আছে? তা অ্যাকসেপ্টেবল ভয়েস বলতে আমরা কি বুঝি? আমি এখানে বসে আছি, 12 হাত দূরে আমার দর্শক বসে আছে, আমার কথাগুলো যদি ক্লিয়ারলি শুনতে পারে, এনাফ, আমার আর দরকার নেই। ভয়েস দেখেন, আমরা যখন আগের কথা বলে থাকি, রেডিও টেলিভিশনে যারা নিউজ পড়তো, কাদেরকে নেওয়া হতো? যাদের ভয়েস খুবই ভারী, খুব দরাজ কণ্ঠ, ভরাট কণ্ঠ, যাদের গানের কণ্ঠ, তারাই একমাত্র প্রেজেন্টার হতে পারতো। এখন সেটা দরকার হয় না, কারণ মেশিনেই আমাদের বেস বাড়িয়ে দেয়। আমাদের অ্যাকসেপ্টেবল ভয়েসটা থাকলেই হবে। আমি এখানে বসে আছি, 12 হাতে দূরে আমার দর্শক বসে আছে, আমার কথাগুলো যদি ক্লিয়ারলি শুনতে পারে, এনাফ। তারপরে ধরুন প্রোনাউন্সিয়েশন, স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন। এই ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে আমি এই প্রত্যয় যোগ করছি। এখানে আপনাকে প্রমিত শুদ্ধ ভাষায় কথা বলতেই হবে, নো ওয়ে। আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের কিন্তু অঞ্চলভিত্তিক কিছু ভাষা আছে, যেমন সিলেটের একরকম ভাষা, নোয়াখালীর একরকম ভাষা, বগুড়ার একরকম ভাষা। আমরা ওই অঞ্চলভিত্তিক ভাষা দিয়ে কিন্তু নিউজ পড়তে পারবো না। আমাদেরকে একেবারেই প্রমিত শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। সেটার জন্য আমাদের কি করতে হবে? আমরা হয়তো কেউ কলেজে পড়ি, কেউ ইউনিভার্সিটিতে পড়ি, কেউ চাকরি করছি, কেউ ব্যবসা করছি। যার যার স্ব ক্ষেত্রে আমরা শুদ্ধ ভাষার কথা বলার চেষ্টা করব। আমরা একটা পেন, একটা কলম কিনতে যাই, দোকানদার লোকাল ল্যাঙ্গুয়েজ বলুক, আমরা শুদ্ধ ভাষায় বলবো। রিক্সাওয়ালা লোকাল ল্যাঙ্গুয়েজ বলুক, আমরা শুদ্ধ ভাষায় বলবো। এতে হবে কি, আমাদের চর্চাটা হবে। আমরা যখন অডিশন দিতে যাব, আমরা হয়তো দেখছি একটা ছেলে বা একটা মেয়ে খুবই সুন্দর, একেবারেই মডেল। আমরা হয়তো নার্ভাস হয়ে গেছে, আমি দেখতে অত সুন্দর না, ওরা তো টিকেই যাবে। যখন রেজাল্ট দিল, আমার পাশে যে ছেলেটা বসে আছে বা যে মেয়েটা বসে আছে, মোটামুটি অত ইমপ্রেসিভ না, দেখতেও অত ইমপ্রেসিভ না, কিন্তু টিকে গেছে ও। ওই যে মডেল বা মডেলের মতো চেহারা, ও টিকে নাই। কেন টিকে নাই? হয়তো ওর উচ্চারণে কোনো প্রবলেম ছিল। আর আমার পাশে যে ছিল, ওর হয়তো ওভারঅল প্রেজেন্টেশনটা অনেক সুন্দর ছিল, ওর উচ্চারণ সুন্দর ছিল, ওর বাচনভঙ্গি সুন্দর ছিল, ওর পড়ার স্টাইল সুন্দর ছিল। সব কিছু মিলিয়ে বিচারক ওকেই সাপোর্ট দিয়েছে। তারপরে আমাদেরকে স্মার্ট হতে হবে। আমরা প্রেজেন্টার যাতে, আমাদেরকে তো অবশ্যই স্মার্ট হতে হবে। আমরা কিন্তু শুধু লাইভ নিউজ পড়ে চলে আসি না। আমরা এখানে বসে আছি, বিশ্ব জলবায়ু সম্মেলন হচ্ছে আমেরিকাতে, ওখানে আমাদের রিপোর্টার আছে, আমরা লাইভ ফোনও করছি, আমাদের রিপোর্টারের সাথে সরাসরি কথা বলছি। বা খেলার নিউজের আগে, এখন বিশ্বকাপ ফুটবল খেলা চলছে, আমি হয়তো বলছি, প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন বাফুফের সভাপতি সালাউদ্দিন, আমরা এখন বিশ্বকাপ ফুটবল সম্পর্কে তার সাথে কথা বলবো। ঘুরেই আপনি সালাউদ্দিনকে প্রশ্ন করছেন, এই যে সেমিফাইনালে 4টা দল উঠেছে, আপনি কাকে সাপোর্ট করছেন? একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছেন। আপনি যদি নার্ভাস থাকেন, আমাদের দর্শকদের হাতে কিন্তু অপশান আছে, হাতে রিমোট আছে, চেঞ্জ করে চলে যাবে। বলবে কি, ও নিজেই নার্ভাস, ও নিজেই পড়তে পারছে না, আমরা কেন দেখব, চলে যাবে। কারণ এখন মনোপলি কোনো ব্যবসা নেই, আমাদের অনেক চ্যানেল আছে, অন্য চ্যানেলে সুইচ করে চলে যাবে। এতে হবে কি, আপনি শুধু দর্শক হারালেন না, পুরো স্টেশন দর্শক হারালো। তাহলে আমাদেরকে স্মার্ট হইতে হবে, আমাদের ড্রেস আপ, গেট আপ সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা কিসের সাথে কি পরছি, টাইয়ের সাথে শার্ট, শার্টের সাথে। হ্যাঁ, আমি একটা ব্লেজার, হয়তো অনেক সুন্দর ব্লেজার আমেরিকা থেকে আমাকে একজনে এনে দিল, ওটার মধ্যে লাল, নীল, সবুজ, হলুদ, সুন্দর একটা ব্লেজার। সেটা পরে আমি কিন্তু নিউজ পড়তে পারবো না, সেটা আমি সিনেমার ভিলেন হতে পারবো, আমি ডিজে পার্টিতে যেতে পারবো বা বিয়ে বাড়িতে যেতে পারবো। সেটা যদি পড়ি আমি, তাহলে দর্শক বলবে যে কি, আমরা চানাচুর বিক্রি করে যে ওদের মতো লাগবে। তাহলে আমাকে অবশ্যই স্মার্ট হতে হবে, আমাকে ড্রেস আপ সম্পর্কে ধারণা থাকতে হবে, আমাকে গেট আপ সম্পর্কে ধারণা থাকতে হবে, আমাকে মেকআপ সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এইগুলো তো আমাদের থাকতেই হবে। দেন আমাদের নিউজ সেন্স থাকতে হবে। যারা গান গায়, দেখেন সারেগামা পাদানিসা জানে, কোনটা উদারা মুদারা, তারা সব কিছুই জানে, কোনটা রাগ বিলাবল, কোনটা রাগ ভৈরবী, সেটা সম্পর্কে ধারণা আছে যারা গান গাইতে জানে। আমরা যাতে নিউজ প্রেজেন্টার, আমাদের নিউজই হতে হবে, সারা দুনিয়ার খবর সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে। কোথায় কি ঘটনা ঘটছে, সেটা আমি পেপার পড়ে হোক, অনলাইনে দেখে হোক, টেলিভিশন দেখে হোক, বিবিসি শুনে হোক বা CNN দেখে হোক, যেভাবেই হোক আমার জানা থাকতে হবে। তাইলে আমি নিউজ যখন পড়তে যাব, তখন আমার নিউজ সেন্সটা থাকবে, আমি কখন কিভাবে এক্সপ্রেশন দিব, কখন কি বলবো না বলবো, কোথায় পজ দিব, সেই জিনিসগুলো আমাদের জানা থাকবে। তাহলে আমাদের সবচেয়ে ভালো জিনিস হলো আমাদের নিউজ সেন্স থাকতে হবে, সারা দুনিয়ার খবর সম্পর্কে আমাদের আপডেট থাকতে হবে, এবং নিউজ যখন পড়ব তখন সেটা আমরা অ্যাপ্লাই করব।
তারপরে হলো আমাদের ওভারঅল প্রেজেন্টেশনটা, আমি কতটুকু সাবলীল থাকলাম, আমার প্রেজেন্টেশনটা কেমন হচ্ছে, আমার পজিংটা কেমন হচ্ছে, আমার ড্রেস আপ গেট আপ ঠিক আছে কিনা, আমার বাচনভঙ্গি ঠিক আছে কিনা, সব কিছু মিলিয়ে আমি দর্শককে ধরে রাখতে পেরেছি না দর্শক অন্য চ্যানেলে চলে গেছে, সেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে।